নমস্কার সকলকে, আমি সঞ্চিতা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো এখন ঘড়িতে বাজে বিকেল 5:30টার মতো। এখন থেকেই আমি আজকের ব্লগটা শুরু করছি। আমি আছি আমার পিসিমণির বাড়িতে। পিসিমণির বাড়ির থেকে আমরা এসেছি গাজন দেখতে। এখন এখানে আমরা সবাই মিলে আছি, মাসি, বোনজি, বোনপো, বোনেরা সকলকে নিয়ে চলে এসেছি গাজন দেখতে। এখানে এসেই দেখি যথারীতি মন্দিরের চারপাশে অনেক মানুষের ভিড় জমে গেছে। আর আজকের যে মেন আকর্ষণ লাঠি খেলা সেটাও শুরু হয়ে গেছে। চারিপাশে বেশ মানুষ এবং ভক্তদের সমাগম, তার সঙ্গে পাল্লা দিয়ে ঢ্যাপসানো একটা গরম, মানে এখানটার মধ্যে থাকতে খুব কষ্ট হচ্ছিল। আমরা কিছুটা ভিডিও করে নিয়ে বাইরের দিকে চলে আসি, কারণ লাঠি খেলাটা অনেকক্ষণ ধরেই চলছে। আর যারা খেলছে তারা যথারীতি মজা করেই খেলছে, বেশ ভালোও লাগছিল দেখতে, কিন্তু গরমের চোটে ওখানে থাকা হচ্ছিল না। আর এদিকে দেখলাম কিছু ভক্তে ভিক্ষা মাগতে বেরিয়েছে। এটা নিয়মের মধ্যেই পড়ে, কিছু ভক্তে মানুষের বাড়ি বাড়ি যায়, সেখানে গিয়ে তারা ফুল পুষ্প দিয়ে আসে এবং তাদের যে ভিক্ষার ঝুলি থাকে সেই ঝুলিতে চাল, আলু, ফল যে যেমন দেয়, মানে যে যেমন পারে সে তেমন দেয়। এটা নিয়মের মধ্যে পড়ে, তো ওটাই করতে গেছে। এটাকে তো আমি ভিক্ষা মাগা বলেই জানি, যদি এর অন্য কোনো নাম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমরা এসেছি ফলের দিনকে গাজন দেখতে, তার আগের দিনকে আমরা এসেছি, মানে উত্তরী পড়ানোর দিনকে আমরা এসেছি। উত্তরী পড়ানোর দিনকেও ঘাট পুজো হয়েছে, যেটা মিনি ব্লগ আমি দিয়ে রেখেছি। উত্তরী পড়ানো হয়েছে, তো উত্তরী পড়ানোর দিনকেও এরকম মানুষের ভিড়ভাট্টা ছিল। আজ ফলের দিন, আজও মানুষের এত ভিড়ভাট্টা। কাল রাত গাজন আছে, কালকে তো আরও মানুষের ভিড় হবে, সঙ্গে পরশু দিনে দিন গাজনও আছে। মানে এক কথায় বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই কারণেই বোধহয় বলা হয়েছে। এক একটা দিন এক একটা নিয়ম আর এক এক রকম মানুষের ভিড়ভাট্টা, এটা বেশ ভালো লাগে। আর ভালো লাগছিল না, অতিরিক্ত গরমে ওই ভিড়ভাট্টা থেকে বেরিয়ে চলে এসেছি। এখন আমরা যাব কাশীনাথের মন্দিরে, যেখানে গাজনটা হয় ওখানের মন্দিরটাকে কাশীনাথের মন্দির বলা হয়। জায়গাটা বেশ সুন্দর, বুঝলে, দুপাশে বেশ ক্ষেতের জমি, সবুজ সবুজ চারিপাশটা হয়ে রয়েছে। তার মধ্যে থেকে মাঠের রাস্তাটাকে ঢালাই করে দেওয়া হয়েছে, আর দূরে একটা পুকুর পাড়কে কেন্দ্র করে কাশীনাথের মন্দিরটা আছে। চারপাশটা বেশ সুন্দর। জায়গাটা ঘুরে দেখলাম, জায়গাটা বেশ সুন্দর লেগেছে। একটা পুকুরের পাড়কে কেন্দ্র করে চারপাশে গাছগাছালিও লাগানো আছে, সঙ্গে একটা সুন্দর করে মন্দির এবং আটচালা, তার পাশে বড় মাঠ, যেখানে এদিক ওদিক মেলার দোকান বসেছে, এমনকি গাজন উপলক্ষে অনুষ্ঠান করার জন্য স্টেজও করা হয়েছে। সব কিছু মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর জায়গাটাকে সুন্দর করে সাজানোও হয়েছিল, সেই জন্য জায়গাটার সৌন্দর্যতাটা আরও বেড়ে গিয়েছিল। ঢুকেই তো এরকম একটা সুন্দর সান বাঁধানো ঘাট দেখতে পেলাম, যার দুপাশে এবং মাঝখানে তুলসী মঞ্চ করা আছে। এই যে ছোট্ট পাড়া পুকুরটা আছে, সেই পুকুরটার চারিধারে এরকম লাইটগুলো লাগানো হয়েছে। সঙ্গে আবার এই ঘাটটার মধ্যে বোটও চলছে, গাজন উপলক্ষেই যদিও বসিয়েছে। ঘাটটার ওই পারে মন্দিরটা আছে। এখন আমি ঘাট থেকে উঠে যাচ্ছি, ওই পারে যাব। তো এখানে সব বোনপো বোনজিরা বসে আছে, নিজেদের মতো মজা আনন্দ করছে। আর ওইদিকে দেখো ওদের ফটো তোলা শুরু হয়ে গেছে। চলো ওদের সঙ্গে একটু বকে আসি। শুরু হয়ে গেছে ফটো তোলা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সান বাঁধানো ওই ঘাটটা থেকে এইভাবেই পুরো রাস্তাটাকে চুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, একদম কাশীনাথের মন্দিরের আগ পর্যন্ত। তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো, জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর। আর চারপাশে যে গাছগুলো লাগানো আছে সেগুলোকে দেখে মনে হচ্ছে জায়গাটাকে যথারীতি পরিচর্যার মধ্যে রাখা হয়, কারণ কোনো গাছ কিন্তু একটাও কোথাও মরা বা শুকনো দেখতে পেলাম না।
জায়গাটা এতটা পরিষ্কার ছিল, দেখেই মনে হচ্ছিল যে না, জায়গাটার যথারীতি যত্ন নেওয়া হয়, তাই জায়গাটা এত সুন্দর। কথা বলতে বলতে তো পুরোটা চলে এসেছি কাশীনাথের মন্দিরের কাছে। সামনে দেখো অনেক দোকান বসেছে, আর ওই যে দূরে স্টেজটা দেখা যাচ্ছে, ওখানে হবে আজকের অনুষ্ঠান। কাল আবার ওখানে পুতুল নাচও হয়েছে, আজকে ছৌ নাচ হওয়ার কথা আছে। এই দেখো এখন আমরা চলে এসেছি কাশীনাথের মন্দিরে। এই হলো বাবা কাশীনাথের মন্দির। এই বাবা কাশীনাথকে উপলক্ষ করেই কিন্তু আমাদের এই গাজন, চৈত্র মাসের শেষের দিকে এই গাজনটা হয়, শেষ সংক্রান্তিতে দিন গাজন অনুষ্ঠিত হয়। আর এই হচ্ছে সেই স্টেজ যেখানে কাল পুতুল নাচ হয়েছে আর আজকে ছৌ নাচ হবে। তো চলো তোমাদের মন্দিরের ভেতরটা একটুখানি দেখিয়ে নিয়ে আসি। মন্দিরটাকে তো বেশ সুন্দর করে সাজিয়েছে, জায়গাটা খুব সুন্দর। আর একটা জিনিস যেটা ভালো লেগেছে, যেখানে জুতো খুলে হাত ধোয়ার জন্য পুকুরকে যেতে হবে না, সামনেই পাশে কল করা আছে, এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে। মাঠের মধ্যেখানে হলেও জায়গাটা বেশ সুন্দর। আর এখানে একটা ছোটোখাটো পার্কও করা আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে সুন্দর একটা ছোটোখাটো জিনিস, বেশ ভালো, বেশ মনোরম প্রকৃতির আর কি জায়গাটা। ওই যে সামনে সান বাঁধানো ঘাট, আর ওই মাথাতে একটা সান বাঁধানো ঘাট আছে। তো এই হচ্ছে বাবা কাশীনাথ, কাশীনাথের মূর্তি। কাশীনাথকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর কাশীনাথের মাথার যে মুটুকটা আছে না, ওটা রূপোর তৈরি করা আছে। তখন মন্দিরটা বন্ধ করা ছিল, ভেতরে যেতে পারিনি। তো মন্দিরে গিয়ে একটু প্রণাম টোনাম করলাম, তারপরে কাশীনাথের কয়েকটা ভিডিও নিলাম। আর এই হচ্ছে ফল কেটে রাখা হয়েছে ভক্তদের জন্য, যারা যারা আজকের ভক্তে হয়েছে তাদের জন্য ফলগুলোকে কেটে রাখা হয়েছে। গাজনের সমস্ত কিছু নিয়ম নীতি পালন করার পরে ওরা আজকে ফল খাবে। আর এটা হচ্ছে বাবা কাশীনাথের মন্দির। দেখো দুপাশে নন্দী মহারাজকে করা আছে। আর এই হচ্ছে সামনে একটা বড় আটচালা, আর সামনেই আটচালাটা পেরিয়ে যাওয়ার পরে কাশীনাথের মন্দির। বেশ সুন্দর একটা সাজানো গোছানো জায়গা, আমার তো বেশ ভালো লেগেছে। সেই জন্য অনেকবার আমার ভিডিওতে তোমরা শুনতে পাবে এই কথাটা, বেশ সুন্দর বেশ সুন্দর। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম, সামনের কয়েকটা ভাই আছে, তারা সমানে টিস করে যাচ্ছিল, হ্যালো গাইজ হ্যালো গাইজ। আচ্ছা, যে যার কাজ নিয়ে যদি ব্যস্ত থাকে, তাকে সেই কাজটা করতে দেওয়া দরকার। আমি এই যে কাজটা করছি, এটাও তো আমার একটা কাজ। আমি যদি আমার কাজটা নিজে মনোযোগ দিয়ে করি, তাহলে অন্য কারোর তো অসুবিধা হওয়ার কথা নয়, আর এভাবে টিস করারও কথা নয়। তবে যখন আমাকে টিস করছিল, একটা জিনিস দেখলাম, আমাকে টিস করতে করতে কিন্তু একবার স্লিপও খেয়েছে, স্লিপ কেটে পড়েও গেছে। যাই হোক, সেটাতে আমার আনন্দ হয়নি, তবে হাসি পেয়েছি। কারোর কাছে কখনো ছোট করতে নেই। ক্যামেরা ধরে ভিডিও বানাচ্ছি, তার মানে এটা নয় যে আমি ব্লগার। আমি নিজের জন্য তো ভিডিওটা বানাতে পারি, আমি পরিবারের মানুষজনকে দিয়েও তো দেখাতে পারি যে দেখো আমি আমার পিসির বাড়িতে গিয়েছিলাম, এইভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে, চারিপাশটা এইরকম, জায়গাটা সুন্দর, তাই আমি ভিডিওটা করেছি। তার জন্য এরকম টিস করার তো কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। এমনকি এই কথাটাও বলছে যে হ্যালো গাইস, আজ এখানে এলাম প্রথমবার গাজন দেখতে। আমার বোন বেশ সুন্দর করে উত্তরটা দিয়েছিল। এখানে আমি প্রথমবার গাজন দেখতে এসেছি না, এর আগেও আমি 2-3 বার দেখে গেছি, সেটা তো তুমি জানো না। আর ফোনটা অবশ্যই আমার ফোন, আমি ভিডিও বানাবো, আমার ফোনে স্টোরেজ ফুল হবে, তাতে তোমার অসুবিধা কোথায়? এই কথা শোনার পর যথারীতি তার টিস করা বন্ধ হয়েছিল, এবং আমরা সবাই আনন্দও করেছিলাম। আর এই হচ্ছে মন্দিরের চারপাশটা। এখানে তেঁতুল গাছের নিচেও দেখলাম কিছু ঠাকুর রাখা আছে। মাঠের এদিকটা দিয়ে দোকান বসেছে, কয়েকটা দোকান বসেছে, ছোটোখাটো করে মেলা বসেছে, বেশ ভালোও লাগছে। এখনও সেভাবে লোকজন এসে পৌঁছায়নি, কারণ ওখানে আমরা গরমে টিকতে পারছিলাম না বলেই আমরা এখানে আগে ভাগে চলে এসেছি। কত সেল? 40 টাকা। আমার এই মালাটা নেওয়ার কতদিনের ইচ্ছা। আর এই যে ওপাশটা একটু ঘুরে নেওয়ার পর আমরা চলে এসেছি এপাশে ফুচকার দোকানে একটুখানি ফুচকা খেতে। প্রথমে বাচ্চাগুলোকে পাঠিয়ে দিলাম, কারণ বাচ্চাগুলো তো ঝাল খাবে না, আর আমরা বড়গুলো ঝাল খাবো, সেজন্য ওদেরকে আগে দিয়ে দিতে বললাম। ওরা এখন লাইনে দাঁড়িয়ে ফুচকা খাক, ওদের খাওয়া হলে আমরা যাব। খাওয়া ভিডিও সবাই একটা করে আমাদের তিনজনকে দিয়ে দেবে। যাও না, বন্ধ করে দিয়েছে।
ওখান থেকে ফুচকা খাওয়ার পরে চলে এসেছি 12 ভাজার দোকানে। এখন আমরা সকলে মিলে খাবো 12 ভাজা। আর আমার বোনের পছন্দ হয়েছে ঘুঘুর ডিম। এখন আমরা ঘুঘুর ডিমও কিনে নেব একটা, আর সেটাকেই আমরা সবাই মিলে ভাগ করে খাবো। এটাকে তো আমরা ঘুঘুর ডিম বলি, তবে তোমরা কি বলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এখান থেকে একটা ঘুঘুর ডিমের প্যাকেট ছিঁড়ে নিলাম, এবারে এগুলোকেই বাচ্চাদেরকে ভাগ করে করে দেবো। इतना जल्दी हार मान गया दे दो গুড দিন দিতে গলাগুলোকে দেখাচ্ছে মানে আচ্ছা থোড়ি লুট হচ্ছে এগুলো একটা তিনটা যাবে কাছে দর্পণটা দেব এই যে টেস্ট করব এই খামটা টেস্ট করে না মুখে তো ঢুকিয়ে দিলি না না তো টেস্ট করব ভালো ভালো টেস্ট কর। ওই যে দেখলে ওখানে লাঠি খেলা হচ্ছে, ওখান থেকে এখন ভক্তগুলো ফিরছে। এখন বাজছে তোমার হচ্ছে 6:45 মতো। এতক্ষণ আমাদেরকে ওখানে দাঁড়িয়ে থাকতে হতো তাহলে। দেখতেই পেলে একে একে ভক্তেরা কাশী মন্দিরে এসে হাজির হচ্ছে। সঙ্গে নানান রকম বাদ্যযন্ত্র আছে। একটা বাদ্যযন্ত্র তো পেরিয়ে গেল, আর এদিকে ব্যান্ড আসছে সবার পিছনে, আর এদিকে আমাদের খাওয়া দাওয়াও চলছে সমান তালে। এই হচ্ছে সৌম্য বুড়ো। সৌম্য বুড়ো আমাদের এখন 12 ভাজা খেতে ব্যস্ত আছে। বারো ভাজা খাওয়ার পরে আমাদের ইচ্ছে গেলে একটু আইসক্রিম খাওয়ার, সেটাও কেন বাদ থাকে, ইচ্ছে যখন হয়েছে সেটাও তো মিটিয়ে নিতে হবে। তো সকলে মিলে চলে এসেছি আইসক্রিম খেতে। এখান থেকে সবাই এখন আইসক্রিম নিয়ে নিচ্ছি, সকলের জন্য একটা করে। এখানে আমার বেশ একটা কাণ্ড হয়েছিল। আমি যে আইসক্রিমটা নিয়েছিলাম সেই আইসক্রিমটার কাঠিটা আবার ভেঙে গিয়েছিল, সেজন্য বাধ্য হয়ে আইসক্রিমটা আমাকে এক বিশেষ পদ্ধতিতে খেতে হয়েছিল। তো এভাবেই আমাদের আজকে দিনটা কেটে গেল হাসি খুশিতে। আমরা সবাই মিলে আইসক্রিম নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমার আইসক্রিমের কাঠি ভেঙে যাওয়ার কারণে আমাকে এভাবে আইসক্রিম খেতে হচ্ছিল। তারপর আমাদের ইচ্ছা গিয়েছিল একটুখানি ঘুগনি খেতে, আমরা সেটাও বাদ দিইনি, আমরা সেটাও খেয়েছি। এখানে এসে থেকে শুধু এটা খেয়েছি, ওটা খেয়েছি, সেটা খেয়েছি, এত খাবার খেয়েছি মনে হচ্ছে এবার পেটের মধ্যে লাথি মারা শুরু করবে খাবারগুলো। তো যাই হোক, আমরা এখন ঘুগনি খাই। আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই রইলো। আজকে ফলের দিন, কালকে আবার রাত গাজন আছে, কালকের জন্য তো ভিডিও বানাতে হবে। ফোনের স্টোরেজটা তো ফুল করে লাভ নেই। চলো এখন আমরা ঘুগনি খেতে খেতে আজকের ব্লগটা শেষ করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যেও। বাই।